ডিজিটাল ইন্ডিয়াতে লোক ঠকানো এত সহজ? হ্যাঁ, কিছু কিছু পাবলিক থাকে, নিজে আমি ক্রেডিট নেব। হলো রাত্রিবেলা 2-2:30টার সময় বৃষ্টি, লোকে ঘুমাচ্ছে, কেউ হয়তো বুঝতে পারলো না। পরের দিন সকালবেলা উঠে বলছে আমরা সবাই হিসি করেছি, এত মুতেছি যেখানটা বৃষ্টি একবারে বন্যা এনে দিয়েছি। কোনো মানে হয় কথাগুলোর? পাবলিকের হজম হয়? প্রত্যেকবার এই ক্রেডিট, প্রত্যেকবার এই ক্রেডিট। ভাই পেটে বিদ্যে থাকলে এটা ডিজিটাল ইন্ডিয়া। একটু খোঁজ খবর রাখলে, ইন্টারনেট সার্চ করলে একটু জানাজানি, সমস্ত কিছু খবর জানাজানি হয়ে যায়। ভাই ওর বাড়ির বউ পালিয়েছে, জানতে পেরে যাচ্ছে। ওর বড়কে পিটিয়েছে, সেটা জানতে পেরে যাচ্ছে। ওর বড়কে ছেড়ে দিয়ে চলে গেছে, জানতে পেরে যাচ্ছে। এক বাড়ির মহিলা অন্য পরপুরুষকে ফোন করছে, ডাকছে, আয় আয়, সেটা জানতে পেরে যাচ্ছে। এই জিনিসটা জানা সম্ভব নয়? আমরা সবাই জানি আজকে 12 তারিখ ছিল। বেচু নিজেই বলেছিল যে আজকে আজকে সকালেও বেচু টাইটেলে দিয়েছে যে 12 তারিখ কেসের ডেট ছিল। সবাই জানি। এবার একটু ভালো করে খোঁজ নিলে এমন কিছু দূরে তো নয়, মানে আউট অফ ওয়ার্ল্ডের নয় তো। বসিরহাট কোর্ট, বসিরহাটের এসডিএম কোর্ট কিসের জন্য বন্ধ আছে বা কিসের জন্য আজকে বন্ধ, কিসের জন্য বন্ধ হয়েছে, কারণটা কি, সেটাও আমরা জানতে পেরে যাব। আমরা সবাই জানি যে ওখানে একটা অবরোধ চলছে। কি কারণে অবরোধ আমি ডিটেলস বলছি না। অবরোধ চলছে কোর্টের ওখানে একটা কোনো কারণকে কেন্দ্র করে অবরোধ চলছে, এবং সেটা অনির্দিষ্টকালের জন্যই এখন দেখাচ্ছে যে অবরোধ চলছে। কারণটা আমরা অনেকেই জানি সেই ব্যাপারটা, কিন্তু আমার মনে হয় না যে এই ব্যাপারের কারণগুলো আমি এই ভিডিওর মধ্যে ডিসক্লোজ করি। তো অবরোধ চলছে এইটুকু যে কোনো মানুষ জানতে পারবে, তার জন্য আজকে কোর্ট বন্ধ। এবার হ্যাঁ, এটা তোমরা বলবে যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলে, দেখো আইন আদালত মোকদ্দমা এইসব জিনিসগুলো হয় এখানে, একটা বিচার সভা বসে, সেটা তো আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে না। সামনের সপ্তাহের মধ্যে, নেক্সট উইকের মধ্যেই আশা করছি আর একটা ডেট হয়তো চলে আসবে। কিন্তু এই মুহূর্তে সেটা যতক্ষণ না ডেটটা দিচ্ছে, সেটা আমরা তোমাদের জানাতে পারছি না। বা তোমরা তো বেচুর মুখ থেকেও জানতে পেরে যাবে। যেমন বেচুর মুখ থেকে 2 দিন আগেও জানতে পেরে গেলে যে 12 তারিখ একটা ডেট আছে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু কোথা থেকে কিছু পাবলিক আছে ভাই, আমি করেছি, আমি আছি, আমি হ্যান করব ত্যান করব, অথচ বিশ্বাস করো দূর দূর পর্যন্ত অর্ধেক পাবলিক, আমি তো অনেক মানুষের কাছে নাম বলেছি, কেউ জানেই না, চেনেই না। কে, কোথায়, কি, এরকম। ভাই আমি কাজের মাধ্যমে নিজেকে পরিচয় দেব না? আমি তো কোনো কাজ দেখি না, শুধু ক্রেডিট নেওয়া, শুধু ক্রেডিট নেওয়া। বিশ্বাস করো বন্ধুরা, এখানে কারোর কোনো ক্রেডিট নেই। আমি তোমাদেরকে এই ভিডিওটা শুধু একটুখানি করে জানাচ্ছি এইটাই কারণ, যে এর মধ্যে কোনো কারণ নেই, এখানে কারোর ক্রেডিটের কোনো জায়গাই নেই, কিচ্ছু নেই। না টিনার কোনো ক্রেডিট নেবার আছে, না বেচুর কোনো ক্রেডিট নেবার আছে। আজকে বসিরহাট এসডিএম কোর্ট বন্ধ এই কারণে, ওখানে একটা অবরোধ চলছে রীতিমতো, এবং একটা রীতিমতো ঝামেলা চলছে, রীতিমতো একটা বড় রকম ঝামেলা চলছে, তার জন্য কোর্টটা বন্ধ আছে। পার্টিগত কারণ বলো বা অফিসিয়াল কোনো কারণ বলো, কারণটা আমি এখানে তোমাদের কাছে ডিসক্লোজ করছি না। কারণটা তোমরা একটুখানি খোঁজখবর নেওয়ার চেষ্টা করো, তোমরা সবাই খুব ভালো করে জানতে পেরে যাবে। তো কোনো একটা পার্সনের চেয়ার নিয়ে এই ব্যাপারটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তার জন্য আজকে কোর্ট বন্ধ। এখানে কারোর কোনো হাত নেই। যদি কোনো পাবলিক তোমাদেরকে বা অন্য পাবলিকদেরকে মানে চোখে ধুলো ছুঁড়তে চায়, সেটা তাদের ব্যাপার, ধুলো ছোড়া তাদের অভ্যাস, এটাই হচ্ছে ব্যাপার। আদারওয়াইজ এখানে কারোর কোনো হাত নেই। আজকে যে ডেটটা মিস হয়েছে, এটা কারোর কোনো হাত নেই, না বেচুর হাত আছে না টিনার হাত আছে। এখানে বড়াই করে বলবো না যে টিনার কোনো হাত, টিনারও কোনো হাত নেই, বেচুরও কোনো হাত নেই, কারোর কোনো হাত নেই, এবং আদার্স কোনো পার্সনেরও কোনো হাত নেই। না টিনার কোনো লিগ্যাল টিমের, না বেচুর কোনো লিগ্যাল টিমের, এখানে কারোর কোনো হাত নেই। শুধু এইটুকু জানানোর জন্য তোমাদের কাছে আমি এইটুকু কথা বলতে এলাম, যে যদি কোনো মানুষ বলে যে আমি এই করেছি এই করেছি, এইসব মানুষদের যাদের মানে কর্মের মাধ্যমে যারা নিজেদের যোগ্যতাকে পরিচয় দিতে পারে না, বা নিজেদের যোগ্যতাকে মানে মানুষের কাছে ধরে দিতে পারে না, তখন কিছু মানুষের করে দেওয়া কাজকে তারা নিজের ঘাড়ে তুলে নেয় এবং বলে আমি করেছি, আমি করেছি, আমি করেছি। এটা খুব খুব ধ্রুব সত্যি কথা, খুব ধ্রুব সত্যি কথা। পৃথিবীতে এরকম কিছু অনেক মানুষ আছে, তোমরা দেখবে অনেক মানুষ আছে, তারা খুশি হতে অভ্যস্ত, বলতে অভ্যস্ত, বলতে অভ্যস্ত। এটা হচ্ছে মেন কথা। দেখো সত্যিটা তোমাদের জানা দরকার। এটা না যে তোমরা টিনাকে কিছু বলবে বা টিনাকে সাপোর্ট করার জন্য বা টিনাকে আড়াল করার জন্য তোমাদের কাছে বলতে চলে এলাম না। শুধুমাত্র সত্যিটা তুলে তোমাদের কাছে ধরবো বলে, তোমাদেরকে জানাবো বলে। তোমরা ভিউয়ার্স যারা টিনাকে ভালোবাসো, তোমাদেরও জানার অধিকার আছে যে কি এমন হলো রে বাবা, যে আজকে অপর বাহিনী ঢাক পেটাতে বসে গেল। যার বড়াই করা অভ্যাস, যারা পরের কাজকে নিজের ঘাড়ের ওপর, দেখো আমার মনে হয় না, আমি নিজে যদি কোনো কাজ করি, আমার মনে হয় আমি যতটুকু কাজ করব, আমি সেইটুকু কাজের নিয়ে আমি প্রাউড ফিল করব, তাই তো? যে আমি নিজে এর জন্য প্রাউড, আমি অন্তত গর্বিত। কিন্তু পরের কোনো কিছুই না, বা পরের কোনো কাজ নিজের ঘাড়ে চাপিয়ে নিলাম, দিয়ে বলে তেরি আমি করেছি, ও তেরি আমার এই, আমার বিশ্বাস করে এগুলো ঘেন্না লাগে।
বা আমার সেই পার্সনকে ঘেন্না লাগে, সেই ধরনের মানুষদের ঘেন্না লাগে, সেই ধরনের মানুষদের কাজকর্মকে ভালো লাগে। কারণ দেখো, আমার যোগ্যতা আমি প্রমাণ করব কাজ দিয়ে। আমাকে মানুষ চিনবে আমার কাজে, তাই তো? আমাকে আমার কাজে চিনবে। আমি যদি সেই কাজটা নাই করলাম, কেন আমি মিথ্যা বলে লোকের কাছে যোগ্যতা অর্জন করতে যাব? সেটা কত দিনের, কতক্ষণই, সেটা যখন ফাঁস হয়ে যাবে তখন আমি মুখটা দেখাতে পারবো। বাট আমার মনে হয় এই ধরনের মুখ দেখাতে যে সমস্ত মানুষরা অভ্যস্ত, তারা নিজেদেরকে এরকম করে বড়াই করবে। আদারওয়াইজ বিশ্বাস করো, আমার তো মনে হয় যে হনুমানের মতো মুখ পোড়া হয়ে যাবে। তো পোড়া মুখ নিয়ে আমার মনে হয় না সামনে এভাবে আসবো বলে। আমার একটা লজ্জা লাগে, শরম আছে, লজ্জা শরম হায়া বলে তো একটা কথা আছে। আমার ভাই লজ্জা শরম লাগে। তো ওই জন্য আমি তোমাদেরকে এটাই বলতে এলাম, যদি কেউ তোমাদেরকে বলে, বা যদি কেউ, আই ডোন্ট নো কে কী বলছে, বাট যদি কেউ তোমাদেরকে বলে যে এটা আমি করেছি, এটা আমি করে ফেলেছি, এই আমি করে ফেললাম, এই কিছু হলো না, কিচ্ছু না, ফালতু, জাস্ট ফালতু কথা। মানে এভাবে তোলো আর ড্রেনে ফেলে দাও। মানে যে ড্রেন দিয়ে পটির জল যায় সেখানে ফেলে দাও। আশা করি সেই জায়গায়, সেই ড্রেনের মধ্যে কেউ নিশ্চয়ই হাত চোবাবে না তোমরা, সেই জায়গায় ফেলে দাও। কারণ এটা কোর্ট অবরোধের কারণে। একটু ভালো করে খোঁজখবর নাও, বসিরহাটের যে নিউজ চ্যানেলগুলো আছে, বসিরহাটের এলাকার যে নিউজগুলো আছে, সেখানে একটুখানি চোখ রাখো, দেখতে পাবে বসিরহাট এসডিএম কোর্ট বন্ধ শুধুমাত্র ওই অবরোধ ঘেরাওয়ের কারণে। রীতিমতো একটা তুমুল ঝামেলা চলছে, এবং কবে খুলবে সেটাও মানে জানা নেই। কিন্তু হ্যাঁ, যেহেতু এসডিএম কোর্ট একটা বিচার ব্যবস্থা হয়, এবং আমরা সবাই জানি যে এই থার্সডে এরকম বৃহস্পতিবার নাগাদ, তো সেই হিসেবে বিচার ব্যবস্থা তো আর কোনোদিন বন্ধ হয়ে থাকে না, একটা সুরাহা হবে, এবং সেটা খুব তাড়াতাড়ি সামনে সপ্তাহের মধ্যেই। এবার তোমরা যদি বলো যে ফিক্সড ডেটটা, সেটা আমি বলতে পারছি না। সেটা আমার মনে হয় না যে আমি আগ বাড়িয়ে বলবো, জানতে পারলেও সেটা বেচু বলবে অথবা টিনা বলবে। তোমরা তাদের মুখ থেকে জানতে পেরে যাবে, টিনার বলার দরকার পড়ে না, বেচুর মুখ থেকেই জানতে পেরে যাবে, বেচু পার্টির থেকেই জানতে পেরে যাবে। তো এই হচ্ছে মেন কথা। আমি সেই জন্য তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম, একদম ক্লিয়ার কাট কথা, কোনো রকম এর মাঝে কোনো এই সেই হ্যানা ত্যানা। ও হ্যাঁ, বেচু তো আবার বলেছে কন্ট্রোভার্সি করবে না, বাট হ্যাঁ, বেচু বাইরের লোককে নিয়ে কন্ট্রোভার্সি করবে না, কিন্তু কোর্টের ডেটটা তো পড়লে ঠিকই বলবে। যেমন আজকে 12 ডিসেম্বর যে ডেটটা বললো, তো সেরকম নিশ্চয়ই নেক্সট ডেটটাও বেচু নিশ্চয়ই তোমাদেরকে মেনশন করে দেবে। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো সেই হিসেবে কে কী বললো না বললো কিচ্ছু যায় আসে না। এটা সম্পূর্ণ কোর্টের নিজস্ব সিদ্ধান্ত, এটা সম্পূর্ণ কোর্টের নিজস্ব ব্যাপার। কোর্ট ডিক্লেয়ার করে দিয়েছে যে আজকে পুরো কোর্ট বন্ধ। মানে কোনো পার্টি এলেই, শুধুমাত্র টিনা না, হয়তো টিনার আলাদা যদি আরও যদি কোনো হিয়ারিং থেকে থাকে, টিনার পরে আরও কোনো আদার্স কোনো পার্সনের যদি হিয়ারিং থেকে থাকে, সেগুলো সব বন্ধ, সব টোটাল বন্ধ, কারণ কোর্টটাই বন্ধ। পাতি কথায় কোর্টই বন্ধ। অতএব কেউ যদি লাপালাপি করে, ঝোলাঝুলি করে, দাপাদাপি করে, তাদেরকে দাপাদাপি করতে দাও, বাট সর্বৈব মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। ঢপের চপ বোঝো, পুরো ঢপের চপ। এটাই হচ্ছে ব্যাপার। ওই যে সারা রাত ভর্তি বৃষ্টি হলো, লোকে ঘুমোলো এই শীতকালে, লেপকাতা কম্বল মুড়ি দিয়ে বৃষ্টি হলো, জানি না, সকালবেলা উঠে বলো আমাদের বাহিনীর যে কটা মানুষ আছে সে কজন হিসি করে দিয়েছি, হিসি করে বন্যা এনে দিয়েছি। কোনো মানে হয়? এবার যদি কেউ এটা বলতে অভ্যস্ত হয়, মানে ভগবানের প্রকৃতির দুর্যোগে আসা বন্যাকে যদি কেউ বলে আমরা হিচি করে এনে দিয়েছি, সেটার কি দায়িত্ব আমার না তোমাদের বলো? বাট আমি সেটা ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো ব্যাপারটা। অতএব বেশি বাড়িয়ে কোনো লাভ নেই, ভিডিওটা আপাতত এই পর্যন্ত রাখছি, পরে আবার একটা ভিডিও আনছি, ঠিক আছে? সবাই ভালো থেকো, টাটা, বাই।